আবেগকে আমরা কবর দিতে চাই, যেটি ডাক্তার জাহিদুল বারী হয়তো ব্যাখ্যা দিয়ে উনি বলেছেন। কিন্তু আমার কথা হলো পঞ্চগড় বা ঠাকুরগাঁয়ের ওই যে একদম সীমান্ত ঘেঁষা, যেখানে মা বসে আছে তার সন্তানের জন্য, যে সে মাস শেষে যাবে বাড়িতে এবং কিছু নিয়ে যাবে, সন্তানটিও হয়তো ওখানে আছে, মানে এই আবেগকে আসলে আপনি কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন কিনা, মানে কোনো যুক্তি দিয়ে কি এই আবেগকে ব্যাখ্যা করা যায়? ব্যাখ্যাও করা যায় না, এটাকে বন্দিও করা যায় না। যে মানুষগুলো তার স্বজনের কাছে গেছে, যত কষ্টই হোক আপনি তাকে জিজ্ঞেস করেন, এবং দুর্ঘটনা ঘটছে, কিন্তু ঘটছে, এবং যে ভোগান্তি তার, গতকালকে বৃষ্টি, যখন মানুষ বাড়ির দিকে রওনা হয়েছে তখন বৃষ্টি, তারপরেও যারা পৌঁছেছে 8 ঘন্টা 10 ঘন্টা পর তাকে গিয়ে জিজ্ঞেস করেন, সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলবে তারপরেও বাড়িতে। এটাই আমরা দেখি আসলে গণমাধ্যমে। এই জায়গাটায় আপনি কি পুলিশ বিডিআর, আইন শৃঙ্খলা, মোবাইল কোর্ট 144 ধারা দিয়ে কন্ট্রোল করবেন? পারবেন। পৃথিবীতে দুটো দেশে উৎসবকে ধরে রাজধানীর থেকে সব থেকে বেশি মানুষ স্বজনের কাছে যায়, একটা হচ্ছে বাংলাদেশের ঢাকা, আর একটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এবং আপনি জাকার্তাতেও দেখবেন প্রতি বছর ফেরি দুর্ঘটনায়, তাদের নৌপথের কারণে ফেরির ব্যবহারটা বেশি, এবং প্রচুর মানুষ দুর্ঘটনার পরে ঝড়ের মধ্যে পড়ে। আপনার এই জায়গাটায় আপনি যেটি করেছেন, আমি আবার বলি যে একটা সরকার অল্প সময়ের মধ্যে এটি করতে পারবেন। এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আপনাকে করতে হবে। একটা দেশের জনসংখ্যার সবাইকে ঢাকায় আসার ব্যবস্থা আপনি করে রেখেছেন। আমি বলি যে শিক্ষার থেকে ভিক্ষা এমন কোনো বিষয় নেই যে বিষয়টার জন্য আপনাকে রাজধানীতে আসার বাইরের কোনো উপায় নেই। আসতে হচ্ছে। আপনি যেটা চান, আমলারা যে প্ল্যানগুলো করেন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, পটুয়াখালী কলেজে আপনার কোনো একটা কাগজ ভুল হলো, আপনাকে ঢাকায় আসতে হচ্ছে। আপনি গাইবান্ধায় একটা মাদ্রাসার শিক্ষক, আপনার বিলের জন্য ঢাকায় আসতে হচ্ছে। আপনি এটাকে ডিসেন্ট্রালাইজ করবেন না কেন, করেননি কেন? কারণ হলো আপনার কর্তৃত্বটা নিজের হাতে রাখতে চাই আমরা, কর্তৃত্বটা নিজের হাতে রাখতে চাই। সেকেন্ড হচ্ছে যে আপনি ঢাকা কেন্দ্রিক, আপনার হাওড় জলাভূমি উন্নয়ন বোর্ড, এর কাজ হচ্ছে সুনামগঞ্জের হাওরে, কিন্তু তার অফিসটা হলো আপনার ফার্মগেটে। কারণ হচ্ছে আমাদের সবই এরকম, সব এখানে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদর দপ্তর বেইলি রোডে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যে আমলাতন্ত্র, তাদের যে মাইন্ড সেট আপ, উনি চান ওনার মেয়েটা ওই ভিকারুন্নেসায় পড়বে, ছেলেটা নটরডেমে পড়বে, ভাবি একটু বিকেলবেলায় মাঝে মাঝে মার্কেটে টার্কেটে যাবেন, শপিং করবেন। আমরা যেখানে বসে আছি তার পেছনে হলো মৎস্য ভবন। তো এই কাজগুলো করার জন্য আমরা সুযোগ পেলেই, যেহেতু হাতে কলম থাকে, আমরা সিদ্ধান্ত নিয়ে আসি। এবং আপনি দেখবেন যে আমাদের এখান থেকে প্রচুর প্রতি বছর আমাদের যারা পলিসি মেকার, তারা বিদেশে যান, লুঙ্গি পরা শেখার থেকে শুরু করে সবকিছু শেখার জন্য, এসি চালানো। কিন্তু তারা আসলে এখান থেকে কি শিখে আসেন এবং দেশে এসে কি ইমপ্লিমেন্ট করেন, আপনি কারো কাছে ওই শিক্ষাটা এখানে এসে তিনি ইমপ্লিমেন্ট করবেন আপনি পাবেন। আমরা সরকারের যে জায়গাটা, সেটা হলো যে কতগুলো কাজ আছে যেটা আপনি চাইলেই, তালগাছ বলে না যে এক প্রজন্ম লাগালে আর এক প্রজন্ম গিয়ে তালগাছের ফলাফল ভোগ করে। আমাদের এই জায়গাটায় আমাদের যে মনস্তত্ত্বর কথা বললাম, আপনি যে শরীফে ছোট করলে একটা বিরতি নিব। আচ্ছা, ঢাকা থেকে আমরা যখন যাচ্ছি, জাম্বুরা আমি নিয়ে যাচ্ছি, ওই যেটা বললাম, আমার এখান থেকে লটকন নিয়ে গ্রামে যেতে হবে মায়ের জন্য, বোনের জন্য। তো এই যে মনস্তত্ত্বটা, এর ভিতরে একটা আবেগ আছে, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা আপনি যদি খেয়াল করেন, তার মধ্যে অনেকগুলো মানে কল্পনা আছে যেগুলোকে আমাদেরকে পরিহার করা দরকার।